আপনারা কখনো বিডিআর বিদ্রোহ কথাটা লিখবেন না, এটা কোনো বিদ্রোহ ছিল না। এটা খুব পরিষ্কার ভাবে এখন বোঝা যাচ্ছে, সবাই বুঝতে পারছে, কিন্তু বারংবার এটা লিখার ফলে, বারংবার এটা বলার ফলে এই হত্যাকাণ্ড শব্দটা কিন্তু হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এটাও জানি যে জোয়ানরা, যাদের জোয়ান বলা হয়, তারা এখানে মার্ডার করেনি। সরি সাকিব, আই এম বিং ভেরি র অ্যাবাউট ইট। সো এই পুরোটা ওয়াজ এন ইন্টারন্যাশনাল কনস্পিরেসি, ইন্টারন্যাশনাল একটা গ্রুপ এসে মার্ডার করেছে। আসলে এই পুরো ইনসিডেন্টের পিছনে অনেক কনস্পিরেটর ছিল যারা সাধারণ জওয়ান না। বিডিআর পিলখানায় যে হত্যাকাণ্ডটা হয়েছে তারা এটার ব্যাপারে বিচার চায়, তারা এটার ব্যাপারে জানতে চায়। তো ফার্স্ট এন্ড ফরমোস্ট ধন্যবাদ সবাইকে, আপনাদের সকলকে, যে আপনারা আসলে ইতিহাসকে ভুলে যান। যদিও আমাদের ফর্মালি স্টেট বা অন্য লিগাল এন্টিটি দিয়েও যদি এই জিনিসটাকে ফর্মাল ভাবে আমরা একটা দিবস হিসাবে যদি নাও ঘোষণা করে থাকি, আমাদের দেশটা মনে রেখেছে, আমাদের জাতি মনে রেখেছে, এবং ধন্যবাদ আপনাদের সকলকে। এখন যদি আমি বলি যে আসলে আমাদের কষ্টের কথা, আমাদের দুঃখের কথা, তবে একই জিনিস আবারই আপনাদের হয়তো মনে হবে যে এত বছর ধরে আমরা যে সকল ইন্টারভিউতে গেছি, যা যা বলেছি, এই 9টা বছর, মানে 2009 থেকে শুরু করে প্রত্যেকটা ইন্টারভিউ যা দেখেন, তাই একই জিনিসই হয়তো মনে হবে আপনাদের, যে আমাদের অনেক কষ্ট হয়েছে, অনেক দুঃখ হয়েছে, অনেক সাফার করেছি, কিন্তু এই জিনিসটা কিন্তু এখনো ওই স্ট্যাগন্যান্ট সিচুয়েশন, একই জিনিসে হয়তো বসে বললে ভালো। আমাদের মাইক্রোফোন গুলো আছে তো, এখন অডিবল সবার কাছে, ওই সেম সিচুয়েশনে আমরা আসলে যাচ্ছি। কিন্তু এই সেম সিচুয়েশনটা যদিও হয়তো আপনাদের মনে হবে যে একই জিনিস হয়তো বারবার বলে যাচ্ছে, পরিবাররা বারবার একই জিনিস বলছে, এই দুঃখটা কিন্তু চলে যায় না। কারণ যে হত্যাকাণ্ডটা হয়েছে, ওই হত্যাকাণ্ডটা একটা সাধারণ হত্যাকাণ্ড ছিল না। এই হত্যাকাণ্ডটা শুধু কতগুলো জওয়ান মিলে ডিসাইড করেছে তারা রেবেল করবে, এটার অ্যান্সার এটা নাকি যে আপনি নির্মম ভাবে টর্চার করে অফিসারদেরকে মারা হবে। এটা আগেও আমরা বলতে কখনো লজ্জা পাইনি, এখন আমরা বলি যে আসলে এই পুরো ইনসিডেন্টের পিছনে অনেক কনস্পিরেটর ছিল যারা সাধারণ জওয়ান না। এবং আমাদের দাবি, এবং আমরা যেটা চাই, যেটা ভাই সাকিব ভাই পরে বলবে আপনাদেরকে ফর্মালি, কিন্তু আমাদের সবসময় একই জিনিসই ছিল যে আমরা চাই যে এই যে সাধারণ জনগণ, যাদের কথা আপনাদেরকে বললাম, যে যারা জানতে চায় বিচারটাকে, আমরাও চাই যে পুরো দুনিয়াটা জানুক, পুরা জাতিটা জানুক। কারণ আমরা তো আমাদেরকে, বাবাদেরকে অলরেডি হারিয়ে ফেলেছি, আমাদের যাদের এখানে আন্টিরা যাদের দেখছেন তাদের হাজবেন্ডকে হারিয়ে ফেলেছে, এমন এখন অনেক দেখবেন, অনেক ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন আপনি, তারা হয়তো তাদের কখনো গ্র্যান্ডফাদারকেই দেখেনি। আমার কথা যদি বলি, আমি 9 বছর বয়স ছিল আমার, এবং 9 বছর বয়সে আমি তখন আস্তে আস্তে জানতে পারি যে আসলে আমার বাবার যে মৃত্যুটা হয়েছে এটা সাধারণ মৃত্যু না। আমি হয়তো আশেপাশে যে মানুষদেরকে টিভিতে দেখতাম, আশেপাশে যে মানুষগুলোর কথা শুনতাম, আসলে হয়তো তারাই ইনভলভ ছিল এটার সাথে। শুধু আমি মুখ বন্ধ করে আমার বসে থাকা লাগতো, কারণ আমার তো কিছু করার নেই, কারণ দেশটা তখন স্বাধীন ছিল না, কিন্তু দেশ এখন স্বাধীন আছে। এবং এই স্বাধীন দেশে স্বাধীন জনতার জন্য আমি আমি চাই, এবং আমরা সকলে চাই যে মানুষজন জানি আসলে জানুক যে এই হত্যাকাণ্ডটা কারা করেছে, কেন করেছে, এবং এই যে 57 অফিসারটাদেরকে মারা হয়েছে, কেন মারা হচ্ছে, তাদের দোষটা কি ছিল যে তাদেরকে এত টর্চারে নির্মম ভাবে মারা হবে, এবং কেন এত বছর ধরে আমরা এখন পর্যন্ত সাধারণ জনগণ জানতেই পারে না যে ইনসিডেন্টটা কেন হয়েছে, কেন এটা দাবিয়ে রাখা হয়, এবং কেন এত বছর পরও আমাদের সকলের রেগুলার মুভমেন্টেও আমাদের প্রশ্ন তোলা হয়, আমাদের প্রত্যেকটা জিনিস ট্র্যাক করা হয়, কেন করা হবে। আমরা তো এখানে কোনো পাপ করি নাই, উল্টা আমাদের সাথে যেটা করা হয়েছে সেটা মূলত পাপ ছিল। এবং আমরা সকলে এটাই চাই যে এই যে পাপটা করা হয়েছে, এই যে হত্যাকাণ্ডটা করা হয়েছে, এটার বিচারটা আমরা চাই। আমরা চাই যে শুধু আমরা না, সাধারণ জনগণ এটার ব্যাপারে জানতে চাই। জি, আমার নাম হচ্ছে গিয়ে নাজিয়া, আমি হচ্ছে গিয়ে ডটার অফ শহীদ মেজর মুসলিম। অনেক ধন্যবাদ। আমরা আরো কয়েকটা সন্তানের থেকে যদি একটু শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে। আমি অত সুন্দর করে, লাইকা খুব সুন্দর করে কথাগুলো গুছিয়ে বলেছে।
আমি অত সুন্দর করে গুছিয়ে এই জন্য বলতে পারবো না, কারণ এটা আমার ইমোশনের জায়গা, আমি পারি না। ও পেরেছে, মাশাআল্লাহ, মানে অ্যামেজিং। কিন্তু যেখানে আমার নিজের আব্বু মারা গেছে, সেখানে আসলে জাস্টিস চাওয়াটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়, কারণ আপনার ইমোশন আপনাকে অনেক ওভার পাওয়ার করে ফেলে। আমি আন্টিদেরকে দেখছি আর আমার অনেক খারাপ লাগছে যে আমি জানি আন্টিরা কি গো থ্রু করেছে 11টা বছর একটা পার্টনার, একটা ফ্রেন্ড না থাকা। আমি নিজেকে যদি এখান থেকে সরে বাকিদেরটা চিন্তা করি, আমরা তখনই জাস্টিস দিতে পারি যখন আমরা অন্যের জাস্টিস নিয়ে চিন্তা করি। আজকে যখন আমি এখানে বসে আছি, আমি কর্নেল নায়াতের মেয়ে নাবিলা হিসেবে বসে নাই, আমি একটা সিটিজেন অফ বাংলাদেশ হিসেবে বলতে চাই যে যে কোনো সিটিজেনের এগেইনস্টে যখন এরকম কিছু হয়, যেটা বিডিআর 2009 হয়েছে, আমাদের সবার দাঁড়ানো উচিত। আমার গায়ে গুলি লাগছে না মানে এই না যে আমি দাঁড়াবো না। সো অন্যের পার্সপেক্টিভ থেকে দেখে প্রথম জিনিস, আমি এখানে হাইড এন্ড সিকও করবো না, আমি পলিটিক্যালিও আই উইল বি ভেরি র। হায়াত মত একদমই আল্লাহর হাতে, দেখেছি 11 বছর 15 বছর দেখেছি যে হায়াত মত আসলে আমাদের হাতে না। আমরা ভাবি ভয় পাই, কিন্তু আসলে আমাদের হাতে না। সো এটা একটা ইন্টারন্যাশনাল কনস্পিরেসি। যখন রিপোর্টস আসবে ইনশাআল্লাহ আস্তে আস্তে, ইটস এন ইন্টারন্যাশনাল কনস্পিরেসি। ইট হ্যাড নাথিং টু ডু উইথ দ্য ডাল ভাত অপারেশন, যেটা তখন তারা ওইভাবে করে পোর্ট্রে করার জন্যই একটার পর একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে, সো দ্যাট জিনিসটা এই লেভেলে যায় যে একজনকে মার্ডার করা যায়। আমরা এটাও জানি যে জোয়ানরা, যাদের জোয়ান বলা হয়, তারা এখানে মার্ডার করেনি। সরি সাকিব, আই এম বিং ভেরি র অ্যাবাউট ইট। সো এই পুরোটা ওয়াজ এন ইন্টারন্যাশনাল কনস্পিরেসি, ইন্টারন্যাশনাল একটা গ্রুপ এসে মার্ডার করেছে। এবং আমি যে রিকোয়েস্টটা সাংবাদিকদের কাছে করি, আপনারা এইবার 2024 এর জুলাই অগাস্টে অনেস্টি দিয়ে রিপোর্ট করে সত্যি কথাটাকে বার করেছেন, আমরা অনেক গ্রেটফুল আপনাদের কাছে। এখন প্লিজ 2008 এর ইলেকশনে আওয়ামী লীগ আসার পর থেকে, আওয়ামী লীগ এসেছে তাই আওয়ামী লীগ বলছি, ইটস নাথিং পলিটিক্যাল, জাস্ট ফ্যাক্ট, যা যা ইনসিডেন্ট হয়েছে স্টার্টিং ফ্রম বিডিআর মিউটিনি, বিকজ দিস ওয়াজ দ্য স্টার্ট অফ ব্রেকিং দ্য স্পাইন অফ আ কান্ট্রি। যখন মাসাকার, এক্স্যাক্টলি, ট্র্যাজেডি এন্ড মাসাকার, ইট শুড বি স্টার্টেড উইথ দ্যাট। এটা দিয়ে শুরু করা উচিত আপনারা যে জাস্টিস খোদাই করতে চান, বিকজ দিস ওয়াজ দ্য স্পাইন অফ দ্য কান্ট্রি। বেস্ট অফ দ্য বেস্ট অফিসারদেরকে একটা জায়গায় আনা হয়েছে, এবং তারপরে দিস ম্যাসাকার ওয়াজ কমিটেড against the country by international power and the regime that was back then looking after it, তাদের আন্ডারে এটা হয়েছে। সো প্লিজ একদম ট্রুথে যান, ভিতরে যান। ইমোশনের কথা বলি, ইমোশনের কথা বলতেই পারি, বাট লেটস জাস্ট আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, যে 57 জন হোক 73 জন হোক, যত মানুষকে আপনি মারেন, একবার ফাঁসি দিয়ে যে মেরেছে তাকে কিন্তু আপনি, এটা কিন্তু জাস্টিস হয় না। 57 বারকে আপনি মারতে পারবেন একটা মানুষকে, 57 জনকে মারার জন্য পারবেন না। But let's not allow injustice to prevail in this country. আন্টি আপনাদের সবাইকে, মানে আমি যদি আব্বুর মেয়ে নাও হই, জাস্ট এজ এ হিউম্যান বিং, আমি আপনাদেরকে রেসপেক্ট করি যে আপনারা এতটা কারেজ নিয়ে থেকেছেন। আমার আম্মুর জার্নিটা আমি দেখেছি, আমি জানি আপনাদের সবার জার্নি সেম। পিচ্ছি গুলা যারা আমার থেকেও ছোট, তোমরা অনেক ব্রেভ আপু, তোমরা অনেক ব্রেভ যে তোমরা এত কিছু পরে এত ভালোভাবে লাইফ লিড করছো, আর এত এথিক্যালি করছো। আল্লাহ আমাদের সবাইকে রাইট পথে থাকার তৌফিক দিক। এট দ্য সেম টাইম আল্লাহ জাস্টিস আনবে বাই অল অফ ইউ, যারা অ্যারেঞ্জ করছে আন্টিরা, সাকিব ভাই, এবং যারা অ্যারেঞ্জ করেছেন আন্টি, আমি সবার নাম বলছি না, সরি, একটু ইমোশনাল হয়ে আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ক্রিয়েটিং দ্য প্ল্যাটফর্ম। আপনাদের অনেক বড় রেসপন্সিবিলিটি আছে, ইনশাআল্লাহ আপনারা ট্রুথটা বার করবেন এবং জাস্টিস উইল প্রিভেইল ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ নবেলাকে। একটা বিষয় আমার মনে হয় সাংবাদিক ভাইদেরকে আমরা একটু পরিষ্কার করে বলি, যদিও কিনা আমরা বলে ফেলি বারে বারে বিডিআর বিদ্রোহ, বিটিআর মিউটিনি, এটা কিন্তু মিউটিনি না, এটা হত্যাকাণ্ড। আমরা আসলে শহীদ পরিবারের থেকে এটাকে কখনো মিউটিনি করি না। যখন কিনা একটা বিদ্রোহ হয়, সেটার একটা আদর্শ দিক থাকে, এটার কোনো আদর্শ ছিল না। আমি আরেকজন সন্তানকে একটু অনুরোধ করবো আমাদের সঙ্গে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি বিডিআর হত্যাকাণ্ডে, হত্যাযজ্ঞে একজন শহীদ সেনা কর্মকর্তার সন্তান। আমার বাবার নাম কি বা আমার নাম কি সেটা এখানে মুখ্য নয়। হ্যাঁ, প্রথমত যেটা সাকিব ভাইয়া বলেছেন, এবং এটা আমি এই 15 বছরে বহুবার আমি বলেছি, সেটা হচ্ছে যে আমি বিশেষ করে জার্নালিস্ট, আমাদের যে ভাই বোনরা আছেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, কখনোই প্লিজ ফ্রম দিস পয়েন্ট অনওয়ার্ডস
আপনারা কখনো বিডিআর বিদ্রোহ কথাটা লিখবেন না। এটা কোনো বিদ্রোহ ছিল না, এটা খুব পরিষ্কার ভাবে এখন বোঝা যাচ্ছে, সবাই বুঝতে পারছে, কিন্তু বারংবার এটা লিখার ফলে, বারংবার এটা বলার ফলে এই হত্যাকাণ্ড শব্দটা কিন্তু হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যখন কথা বলি আমি কিন্তু কখনো কাউকে বলি না যে আমার বাবা মারা গেছেন, আমার বাবা he has passed away, he is dead, he is diseased. No, he was killed, he was assassinated. Let this be on record. হ্যাঁ, আচ্ছা, আমি কখনো আসলে কোথাও সংবাদ মাধ্যমে কথা বলার সময় কোনো স্ক্রিপ্ট রেডি করে আসি না, কখনো প্রিপারেশন নিয়ে আসি না। আপনাদের সাথে আমার কবরস্থানে দেখা হয়, সেই দিনগুলো আসলে আমাদের জন্য খুব ইমোশনাল থাকে। আমরা আমাদের বাবার মৃত্যুবার্ষিকীর দিন আপনাদের কিছু কথার জবাব দিই, আপনারা আমাদের অনুভূতি জানতে চান, আপনারা বিচার হয়েছে কিনা জানতে চান। তখন আসলে এই কথাগুলো বলাটা আমাদের জন্য খুব কঠিন। হ্যাঁ, আমরা গুছিয়ে বলতে পারি না। 15 বছর পর আমরা এখনো বলতে পারি না। তখন আমার বয়স 14 বছর ছিল, আমি খুব ছোট ছিলাম না, খুব বড় ছিলাম না। হ্যাঁ, কিছুটা বোঝার মতন বয়স তখন ছিল। আর এখন যেহেতু এগুলো নিয়ে লেখাপড়া করছি, আরো অনেক কিছু জানছি, আমরা আরো অনেক কিছু এখন আসলে জানি, বুঝি। ঠিক আছে, তো এটা একটা অবশ্যই একটা শোকাবহ পরিবেশ। তারপরেও আমি সংবাদ মাধ্যম কর্মী আপনারা যারা আছেন, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাতে চাই যে এতদিন হয়তো আমাদের সাথে আপনাদেরও বাক স্বাধীনতা ছিল না। হ্যাঁ, সঠিক সংবাদটাকে প্রচার করার স্বাধীনতা আপনাদেরও ছিল না, তাই আপনাদেরকেও আমি সাধুবাদ জানাই এবং আপনাদের কাছে আমি আহ্বান জানাই যে আপনারা এখন থেকে অবশ্যই যে কোনো সংবাদ যখন আপনারা প্রচার করবেন তার আগে আপনারা জানবেন, আপনারা বুঝবেন, সহমর্মিতার সাথে একটা সংবাদ আপনারা প্রচার করবেন। হ্যাঁ, এই কথাটা কেন উঠে আসলো, গত 15 বছরে আমরা আনফরচুনেটলি সংবাদ মাধ্যমেই হোক, পত্রপত্রিকায়, টিভিতে বিভিন্ন সময় কিছু অপপ্রচার এবং মানে মিথ্যা সংবাদ প্রচারের কারণে আমাদের কিন্তু প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যের, আমার ভাই বোনরা যারা এখন ছোট, তারা হয়তো তখন সেই মেমোরিটা হয়তো তারা পাননি। আমরা যারা মাঝামাঝি সময় ছিলাম আমরা কিন্তু পেয়েছি। আমাদের মা বাবাদেরকে, মানে আমাদের মাদেরকে, আমাদের আন্টিদেরকে কিন্তু আমরা প্রচুর জায়গায় হেনস্থা হতে দেখেছি। ঠিক আছে, একটা মৃত্যু হওয়ার পরে খবরের শিরোনাম এটা হওয়া উচিত না যে তারা সরকার থেকে কতটুকু ক্ষতিপূরণ, কতটুকু টাকা, কতটুকু জমি, কতটুকু সম্পদ পেয়েছে। একটা সম্পদ দিয়ে কখনো কারো বাবা, কারো মা, কারো সন্তান হারানোর কষ্ট চাপা দেওয়া যায় না। আমরা যেন এই ব্যাপারে একটু মাইন্ডফুল থাকি। ঠিক আছে, এখন যাদের আত্মত্যাগের কারণে, যাদের রক্তের বিনিময়ে আমরা আসলে এই বাক স্বাধীনতাটা পেয়েছি, এতদিনও কথা বলেছি, আজকে আরেকটু নির্ভয়ে কথা বলতে পারছি, তাদের প্রতি অসম্ভব শ্রদ্ধা, তাদের বাবা মা, তাদের ভাই বোন, তাদের বন্ধু বান্ধব, সবার প্রতি আমাদের সহমর্মিতা। আজ আমি স্মৃতিচারণ এখানে করছি না, আজকে আমি মনে করি যে আমি আরো অনেকটা জোর দিতে চাই, অনেকে আমরা কথা বলবো, আমরা তাদের মুখ থেকে শুনবো। আমি শুধু আমার জার্নালিস্ট যারা আছেন এখানে, আমি শুধু তাদের প্রতি আমার কিছু কথা বলে যেতে চাচ্ছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ।